বলেন আমার মালটা কার হুকুমে চলবে, আমার জানটা কার হুকুমে চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যেমন করে আমার চোখকে যেটা দেখতে সেটা দেখবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলছে মুমিন বসে আছে, চারবার লাইট মেরেছে আমাকে, ওই ছেলেটা ওই ও মাওলানা ওই ছেলেকে ধরে আছে, লাইট মেরেছে ওকে, চারবার লাইট মেরেছে আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি যে মুমিন এই মাটিতে দাঁড়াবে আল্লাহ রাগ করবে না, মুমিন ওই রাস্তায় দাঁড়াবে আল্লাহ রাগ করবেন না, মুমিন মসজিদে দাঁড়াবে আল্লাহ রাগ করবেন না, মুমিনা মেয়েরা এখানে পেটে দাঁড়াবে, চায়ের দোকানে চা খেতে মন গেলে দাঁড়াবে, কিন্তু দোয়া চলছে ওই জায়গাতেই তোর যাওয়া নিষেধ। এখন অনেক লোক বলে আমরা পীর মানি না কিন্তু মেলাতে যাই একটু ঘুরে আসি। জি না, এখানে প্রকাশ্য শিরক চলছে, ওই জায়গায় ইমানদার যেতে পারে না, কারণ এই বডিটার বলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে হে মুমিন তোমার জানকে আমি কিনে নিয়েছি। আর মাল আপনার আমার ঘরে, আপনার আমার ঘর বাড়ি জমি জায়গার মালিক কে? আল্লাহর বাইরে ওগুলা করা যাবে? যাবে না। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। কোন কোন জায়গায় তুই দান করবি? এতিমকে করবি, মিসকিনকে করবি। মুজাহিদ টাকাগুলো তোর নয়, কারণ আমি জান্নাতটা তোর নামে রেজিস্ট্রি করেছি। সমস্তগুলো আমি যেখানে যেখানে বলবো ওই জায়গায় কাজে লাগাতে হবে। আপনাদের গায়ের নামটা ভুলে গেছি আমি, বেলবাড়ি। যখন থেকে এসেছি আগে জানলে দুটো পাকা বেল খেতাম। বেলের বাগান আছে নাকি এখানে? বেলবাড়ি। এখানে আছে হাতি মারা। কটা হাতি মেরেছিলি? হে বলছে হাতি দেখিনি। ওর কপালে হাতি, হাতি চাপা, হাতি ছিতড়া, কত নাম। তো এই বেল পাবে, বেটি কত পাবে, স্ত্রী কত পাবে, যদি বেটা না থাকে তো ভাতিজা কত পাবে। এই কোরআনে সমস্ত ফারাইজ গুলো সুন্দর করে তিনি অঙ্ক করে দিয়েছেন। যে লোক, এই লোকটা মুসলমান আছে কি না সন্দেহ হতে পারে, আমি ফতোয়া দিচ্ছি না। এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম পাকের ফারাইজের যে অনুশীলনটা, ফারাইজ যতগুলো জায়গায় এসেছে, যটা লাইন এসেছে, এটাকে অস্বীকার করে দিও। দিমাগ খাটিয়ে জমি জমাকে লিখে দেয়, বেটিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দেয়, ছোটকে লিখে দেয়, বড়কে ফাঁকি দেয়, এই কাজ করে। আল্লাহর নবী বলে দিয়েছেন মান কালা, যে আল্লাহর দেওয়া ফারাজকে তুচ্ছ মনে করে উড়িয়ে দিয়ে নিজের মন মতো জমিকে লিখেছে। কার্বন পেপার দেখেছেন? আমার কথাবার্তা গেলে সব উল্টা। কার্বন পেপার দেখেননি? এইটা একটা সাদা কাগজ, এইটা একটা সাদা কাগজ, মাঝে একটা কার্বন পেপার দিয়ে দিলাম, যে দুইটা কাগজকে বাড়াবার করলাম, যে এই ওপরে লিখছি, ওপরে যেটা লিখবো নিচে কাগজে। তারিখে 13 নভেম্বর 2023 সোমবার বেলা 11টায় তোমার দলিল লেখা শুরু হয়েছে।
12:30 তুমি সই করে দিয়েছ। যেমন তোমার লেখা ঝকঝকে হয়ে আছে, ওই রকম আর একটা কার্বন পেপারে লেখা চলছে আসমানে। এখানে করলে দলিলকে তুলে দিলে, মাল তো তোর ছিল না। যেদিন তুই কালেমা পড়েছিস সেদিন তুই রসুল মেনে নিলাম, সুন্নত মেনে নিলাম, রসুল মেনে নিলাম। সেই দিনে কেন তুই বললি না আল্লাহ তোমার কোরআনে সব ঠিক নাই, যেটা যেটা ঠিক আছে ওটা মানবো, নামাজটা পড়বো, রোজাটা রাখবো, তেলাওয়াত করব, কিন্তু জমি আচ্ছা লেখেনি বলছে। ঠিক আছে, এখন কই তানবীর কই? 12:30 হয়ে গেল, 10:30 থেকে 12:30 আবার কত? এই তো দিছে তো টাকা, চিন্তা নাই বাবজি, টাকার কথাই বলছি, দিবে। দাঁড়ান, আমি ডাকাত লাই, পকেট মার। 5 মিনিট লিবতি হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা টাকা দিবেন না মাদ্রাসায়? আরে হ্যাঁ বলেন একবার, এর গাড়ি দিতে যাবে। আচ্ছা আচ্ছা, তো খুলো। আমার কথা বুঝতে পারছেন? এরকম করে হ্যাঁ বলেন 4 বার। 4টাই না, ন্যাংটা বুঝেন? ন্যাংটা, যার শরীরে কাপড় থাকে না ওকে কি বলেন আপনারা? ল্যাংটা বলেন কি না? নরেন্দ্র মোদীর সাধুগুলোর পাছায় কাপড় আছে, ল্যাংটা তো না। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই পৃথিবীতে আমি যাকে ইচ্ছা করি মালে মালামাল করে দিই, যাকে ইচ্ছা করি তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিই, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে। অতএব মালের মালিক আমরা কেউ নয়, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাল দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন আমার দেওয়া মাল হলো তোর কাছে একটা নিয়ামত। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, কাজে না লাগায় তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহকে জবাব দিতে হবে। দাঁড়া, আমি ধরে আছি। হায় রে বাপ, সিজার করার মতো ছেলে হবে না, জোর করে বার করে দেবে। খুব বাপ হওয়ার ইচ্ছা গেছে হয়েছে। ঘুরছে, আবার বলছে মালের দাম কি নেবেন? কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমানের মাল কোনো ভেজাল নাই, একদম ঝাড়া পরিষ্কার, মাথায় চিরুনি কাঞ্জি তো দূরের কথা, তেলও পায়নি। এরকম অভাবগ্রস্ত লোক ওই হাটে ঢুকেছে। ওসমান বলে বন্ধু তোমার গামছাটা বাঁধো। ওকে দিল 100, ওকে দিল 200, কাউকে আবার দিচ্ছে 1 টুকরি 2 টুকরি, দিতে 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 যত মাল ছিল শেষ হয়ে গেল। ব্যাপারীরা এসে বলছে আমিরুল মুমিনিন রসুলের জামা। জি, মাল কোথায় লাগাইতে হয় আমার? চায়ের দোকানে সকালবেলায় উঠে এমনি করে বিড়ি টানছে একজন, টেনে ছেড়ে দিয়ে বলছে সকালে শতাব্দীটা কটায় যায়? একজন বলছে 6। মার যত টাকা লাগে মার, মার যত টাকা লাগে দিব। মুসলমান মারপিটের সময় টাকা বের করে হসপিটালে, কিন্তু আল্লাহর জন্য বের করে না। জি, তো মাল আল্লাহ আল্লাহ কিনে নিয়েছে। হযরত ওসমান বলছেন, আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিল, কতল করবে কিংবা কতল হয়ে যাবে আল্লাহ
দিন যেন বেঁচে থাকে। কে মরলো বাঁচলো এটা অঙ্ক নয়, আল্লাহর দিনের জন্য তোমাকে বানানো হয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাতল কিতাল হয়ে যাবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, হয় তুমি কতল করবে, না জান দিতে হয়। যদি কে কে রাজি আছেন? মাত্র এই কটা, বাকি কটা ভয় খেয়ে গেছেন। ফিলিস্তিনের অবস্থা দেখেন কি হয়েছে। মুসলমান আজও শের, জান দেওয়ার জন্য এরা পিছাতে পারে না। কেউ যদি বলে যে কোরআনটাকে এক্ষুনি বেজ্জুত করার জন্য, মানুষের জন্য নয়। আল্লাহ বলছেন বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন, এই দুটি বাহুতে একটা নয় দুটা নয় 180টা তীর খেয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবীকে সিকিউরিটি দিতে গিয়ে কেউ কেউ বলছে 180 নয় 280। আমার ছেলেটা আল্লাহর গোলাম, তেমনি তার মা বাপ উজ্জা ঠাকুরের পূজা করত, তাই নাম রেখেছে আব্দুল উজ্জা। তার মানে তাদের মনের আশা হচ্ছে আমার বেটা উজ্জা ঠাকুরের মানে আমার এই আব্দুল উজ্জা ঈমান আনার কারণে তাকে বাড়ি থেকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছিল, শরীরের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। বিশ্ব নবী ওকে আসহাবে সুফফাদের ভিতরে রেখেছিলেন। আসহাবে সুফফাদের যখন মুতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠল, সাহাবীরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা শুরু করলো। মালের ইবাদত শুরু হয়ে গেল, মালি ইবাদত চলছে, মালের প্রতিযোগিতা চলছে। তখন আব্দুল্লাহ, আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন কি করছে? উঠা বসা করছে। কোনটা দিয়ে? গায়েরটা দিলে গা খালি, পাছারটা দিলে নাঙ্গা হয়ে যাব, কম্বল ছাড়া তো কিছুই নাই। কিন্তু হৃদয়টা বলছে আজকের দিনে যদি কিছু মাল দিতে পারতাম তাহলে আমার জন্য বড় উপকার হতো। আজকে সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, ভিড় লাগিয়ে দিয়েছে, এই ভিড়ে কি আমার নামটা আল্লাহর কাছে আসবে না? এরকম চিন্তা ভাবনা করে শেষমেশ কিছুই খুঁজে পেল না, নবীজির কাছে এসে দাঁড়ালেন। নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি, এর বলার কারণ হচ্ছে এখন তো মালের ইবাদত চলছে, তোমার তো মাল নাই কম্বল ছাড়া, তো তুমি কেন এই ভিড়ে আসলে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম কি দেওয়া যায়, শেষ পর্যন্ত দেখলাম মাল না থাকলেও তো জানটা দান করা যাবে। দয়ার নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন জিহাদে যাওয়ার, তাহলে আমি আমার জানটাকে আল্লাহর জন্য মুতার প্রান্তে দিয়ে দেব। বিশ্ব নবী বললেন তুমি রেডি হয়ে যাও, তোমাকে কবুল করে নেওয়া হলো। আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন। সৈন্যরা যখন বিদায় নিতে শুরু করেছে, বিশ্ব নবী আব্দুল্লাহকে ডেকে দেখে আল্লাহকে বললেন হে আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম বেঈমানদের জন্য। যে এই কথাটা বলা, আব্দুল্লাহ টুকরে কেঁদে বলছেন ও দয়ার নবী গো, আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় আসছি, আর আমি আপনি যদি আমার রক্তকে হারাম করে দেন তাহলে তো আমি আর শহীদ হব না। বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ রে, দিনের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি যা দিনের জন্য নিজেকে দিয়েছো, তাতে যদি বিছানাতেও আমারও তো আল্লাহ শহীদের দরজা দান করবে। এই আব্দুল্লাহ গেল মুতার প্রান্তে, খোলা আকাশের নিচে কয়েকদিন থাকার কারণে অত্যন্ত জ্বরে মারা গেল। আব্দুল্লাহর জানাজার নৈশ নবী পড়লেন এবং লাশ নিচে নামানোর জন্য কেউ যেন কবর থেকে বলছে তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে নামাও। হযরতে
হযরতে বেলাল বলেন আওয়াজটা শোনা শোনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। আমি ভিড়কে ফেরে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম কবরের লাশকে নামানোর জন্য যিনি নেমেছেন তিনি অন্য কেউ নয়, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ কেউ বলেন আব্দুল্লাহ লাশটা রাসূল এইভাবে নিয়ে বললেন, হে আল্লাহ, আজকের এই রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলেন না, কবর হয়ে গেল, নবীজি লম্বা দোয়া করেননি। কবরের কাজ যখন শেষ হয়ে গেল তখন নবীজি আল্লাহকে বললেন, মাবুদ, আমার আব্দুল্লাহকে তোমাকে দিলাম, আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। কখন এটা হয়েছে? যখন জান মাল আল্লাহর জন্য দিয়েছে। আজকে আমরা জান মাল নিজের জন্যই করছি। জি ভাই, মাদ্রাসায় কাজ চলছে, মাদ্রাসা দেখলাম খুব পেটেন্ট সুন্দর করে বানানো হয়েছে, একজনা উঠবেন না। আছেন কেউ? 10 বস্তা সিমেন্ট দেবেন, 20 বস্তা সিমেন্ট দেবেন, 2000 টাকা দেবেন, আছেন কেউ? কোন আল্লাহর গোলাম আছেন? উঠবেন না। আমি এখন কালেকশন করছি না, আমি শুধু আপনাদের মোটিভটা দেখছি। আমি যতক্ষণ জানমালের কথা বলছি এতক্ষণ তো আপনাদের বলে দেওয়া উচিত ছিল, হুজুর থামেন, দিছি 20 বস্তা সিমেন্ট। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জানতেন যে কখন মাল দিতে হয়। আমরা খালি একটা ভালো করে জানি যে কখন মাল নিতে হয়, কখন দিতে হয়, এটা জানি না। আল্লাহর গোলাম কেউ আছেন? এটা কি দেখেন, 20,000 টাকা নগদ। রিজাউল হক, দোয়া করব। 20,000 নগদ, 31,000 টাকা পরে দেবেন। জান্নাত কি এমনি হবে গো? আল্লাহ ওদের কি দেবে? এই আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে রব্বুল আলামিন, আমি তো শুনলাম তার মা এবং আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে গেছেন, তো শহীদের দরজা দান করিও মাবুদ। রব্বুল আলামিন, তাদের রক্তের সন্তান পৃথিবীতে সুসন্তান তারা ছেড়ে গেছে। বিশ্ব নবী বলে গেছেন, আও ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান মা বাপের কাজে লাগবে, সেরকম নেক সন্তান দান করেছে মাবুদ গো। 1 টাকা নয়, 2 টাকা নয়, 51,000 টাকা দান করেছেন মাবুদ। যেটা বাকি আছে 31,000, এই টাকাটা দেওয়ার মতো তৌফিক তুমি দিও। তাকে অতটা পরিমাণে ইনকাম দিও যেন তার টাকাটা দিতে কষ্ট না হয়, এবং মা বাপকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিও। কঠিন কিয়ামতের দিনে শহীদের দলে তুলিও। সন্তানকে আল্লাহ মা বাপের সঙ্গে সম্পর্ক বানিয়ে দিয়ে মা বাপের সঙ্গে জান্নাতে দিও। আর রিজাউল হকের পৃথিবীর বুকে যারা বেঁচে আছে তাদেরকে ঈমান আমানের সঙ্গে তুমি রাখিও, তাদেরকে আল্লাহ নামাজি পরেশগার রাখিও। এরপরে যারা মরবে এই ফ্যামিলিতে ঈমানি হালাতে মওত দিও, তাকে হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে তুমি ঢেরি বরকত লাগিয়ে দাও। যদি কেউ সুস্থ রোগা থাকে তাকে তুমি আরোগ্য দাও, সুস্থতা দাও। আর যদি আরো আত্মীয় কেউ কবরে গিয়ে তোমার আযাবে গ্রেফতার থাকে, মাবুদ গো, তাকে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। ইয়া রাহমার রাহিমিন, এই ক্ষুদ্র গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নিও। কেউ আছেন? 5 বস্তা 1 বস্তা সিমেন্ট, আপনি যেটা পারবেন সেটাই বলেন। কত? 5 বস্তা লিখেন। নাম শীষ মোহাম্মদ 5। আর কেউ আছেন 5 বস্তা দেনেওয়ালা? 5, 2 জন হয়েছে, 20 জন হলেই 100 হয়ে যাবে। কি নাম ভাই? তোফাজ্জল হোসেন। নাম্বার 3 কোন যুবক আছেন? 5 বস্তা। 3 নম্বর কোন আল্লাহর গোলাম আছেন? 5 বস্তা। মাশাআল্লাহ, ওই ভাইয়ের নামটা লিখেন। এই যে 5 বস্তা, দোয়া করছি ইনশাআল্লাহ। 3,000 টাকা আর 5 বস্তা সিমেন্ট।
অত কষ্ট করে না বলছি, পকেটে হাত ভর না নাই, একবার মোটেই নাই। ঘর যাবেন কি করে দিলেন? হ্যাঁ ভাড়া নাই, কিছুই নাই। 500 টাকা আর নাই, কত আছে? 10 টাকা। আচ্ছা ভাই, 5, 3 জন হলো। আর কেউ আছেন 5 ওয়ালা? ওই জানে একটা 5। কি নাম? তাজাম্মল, 5 বস্তা, তাহলে 20 বস্তা হলো। হযরত আলী কাপড়াওয়ালা 10 বস্তা। কোনটা? ওই যে 5 বস্তা হলো না, 10 বস্তা। 10 বস্তা, আপনার নামে 10 বস্তা লেখা হয়েছে, হয়ে গেল। তাহলে 25 হলো। আর কেউ আছেন 5 বস্তা দেনেওয়ালা? কেটে দিয়ে এখানে নিতে সুবিধা হবে। লাগলা, আমি কাটতে চললাম। আর কেউ আছেন? 25 হয়েছে, আর 5 বস্তা হলে 30 হয়ে যায়।